চেন্নাই টেস্ট সম্পূর্ণ। এবার কানপুর। চেন্নাইয়ে 3.5 দিনেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। 280 রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে রোহিত শর্মারা। এখন কানপুরের কালো পিচের মাঠে পৌঁছে গেছে বিরাট রোহিতেরা। নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কানপুরেই দেখা হচ্ছে। তবে কথা হচ্ছে বাংলাদেশের সেই একাদশ নিয়েই নামবে নাকি কোনো পরিবর্তন হবে। তবে এই বিষয় নিয়ে এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের একাদশ নিয়ে এখনও কোনো খবর আসেনি। কানপুরের কালো পিচের মাঠে শক্তিশালী ভারতকে বাংলাদেশের সেই একাদশ নিয়ে নামলে রুখতে পারবে কিনা সেটাই দেখা। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ঘরের মাঠেও র্যাঙ্ক টানার ব্যবহার করছে না ভারত। বিদেশের মাটিতেও ভালো পারফরমেন্সের লক্ষ্যই এমনটা। চেন্নাইতে লাল মাটির পিচ সঙ্গে সবুজ ঘাসও ছিল। এমনকি দলীপ ট্রফিতেও গ্রিন টপ বানানো হয়েছিল। ব্যাটারদের কাছে কঠিন পরীক্ষা ছিল, তবে চেন্নাই টেস্টে তারা সম্পূর্ণরূপে পাস করেছে ভারতীয় ব্যাটিং এবং বোলিংরা। অশ্বিন দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়েছিল। প্রথম ইনিংসে অশ্বিনের সেঞ্চুরি, যশস্বী জাদেজার হাফ সেঞ্চুরি, তেমনই দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি শুভমন গিল এবং ঋষভ পান্তের। জসপ্রীত বুমরা, আকাশদীপের ভালো পারফরমেন্স, সব মিলিয়ে একরাশ স্বস্তি নিয়েই কানপুর টেস্টে নামবে ভারতীয় দল। যদিও সেখানকার পরিস্থিতি কিন্তু আলাদা হবে। প্রথম টেস্ট জয়ের মাঝে ভারতীয় শিবিরে একটা অস্বস্তির জায়গা সৃষ্টি হয়েছিল। সেটা হলো রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিং পারফরমেন্স। দীর্ঘ সময় পর টেস্টে ফিরে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয় এই দুই সিনিয়র প্লেয়ার। 27 সেপ্টেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্ট। চেন্নাই জয়ের পর স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম টেস্টের স্কোয়াডই ধরে রাখা হয়েছে। স্কোয়াড অপরিবর্তিত থাকলেও একাদশে কিছু বদল হতে পারে, বিশেষ করে কানপুরের পরিস্থিতি বিবেচনার পরই। চিপকে ছিল লাল মাটির পিচ আর কানপুরে হলো কালো মাটির পিচ। তুলনামূলকভাবেই বাউন্স কম থাকবে, তেমনি স্পিনারদের জন্য আরও কিছুটা সুবিধা থাকতে পারে। সেই কারণে দুটো পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের সামনে আরও 9টি টেস্ট বাকি। সিনিয়র প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পর নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজও রয়েছে। ঘরের পর্ব শেষে অস্ট্রেলিয়ায় পাড়ি দেবে বর্ডার গাভাস্কার ট্রফি খেলার জন্য ভারত। কানপুর টেস্টে তাই বুমরাকে বিশ্রাম দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তার পরিবর্তে যশ দয়ালকে প্লেইং 11 জয়েন করা হয়েছে। এইবার প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন এই বাঁহাতি পেসার। দলীপ ট্রফিতে নজর কেড়েছেন তিনি। তাই লাল বলে দীর্ঘদিন ধরেই বাঁহাতি পেসারের খোঁজ ছিল। দেখে নেওয়া হতে পারে উত্তরপ্রদেশের এই পেসারকে কানপুরের 2 পেসার খেলানো হলে এবং বুমরাকে বিশ্রাম দেওয়া হলে সেই ক্ষেত্রে সিরাজ এবং আকাশদীপ জুটি প্রথম পছন্দ। বাড়তি স্পিনার খেলানো হলে চেয়ারম্যান কুলদীপ যাদবকে নেওয়া হবে। দ্বিতীয় সম্ভাবনা প্রবল, কারণ কানপুরের রয়েছে ব্ল্যাক সয়েল পিচ।